প্রেতাত্মাদের রামের নাম সহ্য হয় না, প্রেতাত্মাদের রামের নাম সহ্য হয়। রামনবমীর দিন খোশ মেজাজে বিজেপি নেতা সজল ঘোষ। হাওড়ার রামরাজাতলায় রবিবার সকালে রাম মন্দিরে পুজো ও পুষ্পাঞ্জলি দিলেন বিজেপি নেতা সজল ঘোষ। আর পুজো শেষে বিজেপি নেতার গলায় বাংলায় রাম রাজত্ব প্রতিষ্ঠার প্রসঙ্গ। প্রার্থনা করি যাতে বাংলায় রাম রাজত্ব মানে সুশাসন, রাম রাজত্ব মানে প্রজাদের অধিকার, সেটা যেন প্রতিষ্ঠিত হয়। 26,000 ছেলে মেয়ের মধ্যে যারা যোগ্য তাদের চাকরি ফিরে আসে। রামনবমীর দিনেও বিজেপি নেতার নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী। যে একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষও এই রাম নবমী নিয়ে একটাও খারাপ মন্তব্য করেননি, কুমন্তব্য করেননি। যিনি করেছেন সেটা কয়েকটা অর্বাচীন সহ মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ভাগ্যক্রমে তাদের নাম ঘোষ ব্যানার্জি চ্যাটার্জির মধ্যেই পলিটিক্স, তোষণের পলিটিক্স, সেটাই ওনারই চাল হবে। কারণ উনি একদিকে জোট পাকাতে অন্যদিকে কখন জোট পাকিয়ে স্ট্রং হয়ে গেছে সেটা উনি বুঝতে পারেননি, এখন বুঝছেন। রবিবার ছুটির দিন দেশ জুড়ে পালিত হলো রামনবমী। ভোটের আগের বছর সারা রাজ্যে অভূতপূর্ব সাড়া পড়েছে রামনবমী ঘিরে। হাওড়ায় রামনবমী শোভাযাত্রায় অংশ নিলেন বিজেপি নেতা সজল ঘোষ। খরুট মোড় থেকে রামরাজতলা পর্যন্ত এই শোভাযাত্রায় ছিল একাধিক ট্যাবলো, ফাটলো বাজিও। প্রায় 5 কিলোমিটার রাস্তায় বর্ণাঢ্য শোভাযাত্রায় উৎসাহী ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিজেপি নেতার গলায় শোনা গেল মুখ্যমন্ত্রীর করা গন্ধাধরম প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের দিন দাঁড়িয়ে যেটা করেছিলেন সেটা কোন রাজনীতি ছিল? হিন্দুদের গন্ধা ধর্ম যিনি বলেন, হ্যাঁ, তার পরিবর্তে যদি হিন্দুরা রাজনীতি করে সেটা খারাপ। এক, আর রাম কে ছিলেন? রাম ছিলেন রাজা, রাজার কাজই রাজনীতি। তো সেটাও যদি হয় তাহলে কি বলার আছে? হাওড়াতে সাত সকালেই রামনবমী শোভাযাত্রায় যোগ দিলেন বিজেপি নেতা সজল ঘোষ। হাওড়ার শ্যামাশ্রী মন্দির থেকে সেই শোভাযাত্রা ইতিমধ্যেই বের হয়েছে, যেখানে বিজেপির কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ তিনি সঙ্গে রয়েছেন। এবং আজকের এই বিশেষ দিনে তিনি যে সমস্ত চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তাদের পাশে দাঁড়ান। যোগ্য যারা শিক্ষক তারা যাতে চাকরি ফিরে পায় সেই কারণেই তারা ভগবান রামের কাছে তিনি প্রার্থনা করলেন। রাজ্যকে বাঁচাতে গেলে একমাত্র ভগবান রামই তাদের ভরসা, এমনও মন্তব্য তার মুখ থেকে শোনা গেল। শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে যেমন পুলিশ মোতায়েন রয়েছে, ঠিক তেমনভাবে শোভাযাত্রা যে রামসেনার উদ্যোগে যে শোভাযাত্রা বের হয়েছে তাদের ভলেন্টিয়াররাও সব রকমভাবে সতর্ক রয়েছে। কলকাতা হাইকোর্টের গাইডলাইন অনুযায়ী এই শোভাযাত্রা কিন্তু বের হয়েছে হাওড়ার ময়দান থেকে। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে মফিজুল ইসলাম ও দেবকুমার দেওয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।